আপনি যদি একদম বিগিনার্স হয়ে থাকেন এবং আপনি যদি সঠিক পদ্ধতিতে টাইপিং শিখে আপনার টাইপিং স্পিডকে বাড়াতে চান, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনার টাইপিং স্পিড বাড়বে এবং কিছু টিপস দেব যেগুলোতে আপনার টাইপিং স্পিড বাড়তে বাধ্য হবে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। রাধে রাধে দোস্ত, আমি শুভ ঘোষ আর আপনারা দেখছেন SGCS একাডেমি। ঠিক আছে? তো আমাদের যে ফার্স্ট ট্রিপ সেটা আলোচনা করার পূর্বে আমাদের যে ভুলগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে, প্রথম যে ভুলটা করে থাকি আমরা টাইপিং করার শুরুতেই একটা কোনো বই তুলে নিই এবং সেখান থেকে এইভাবে টাইপিং করা শুরু করে দিই। ঠিক আছে? যেটা একদম ভুল পদ্ধতি। আমাদের টাইপিং করার জন্য ফার্স্টে আমাদের জানতে হবে যে আমাদের এই কিবোর্ডে কোথায় কোন কিগুলো রয়েছে। যেমন উপরের দিকে ফাংশন কি রয়েছে, এদিকে নাম্বার কি রয়েছে, এখানে লেটার্স কি রয়েছে, এদিকে হচ্ছে আমাদের স্পেশাল কি রয়েছে। এই যে এই ধরনের কিছু খুঁটিনাটি বিষয় জেনে নিই। আসছি দেখো, প্রত্যেকটা কিবোর্ডেই এই লেটার্সগুলো, আমাদের ইংলিশ লেটারগুলো সব অগোছালোভাবে থাকে। একটাও সাজিয়ে গুছিয়ে দেওয়া থাকে না। এবার আমাদের জানতে হবে যে এই যে কিবোর্ডের এইখানে দেখো ৩ টে রোতেই এই সমস্ত লেটারগুলো দিয়ে দিয়েছে। এই যে ১ম রো এটাকে বলা হয় টপ রো, এটাকে বলা হয় মিডল রো বা হোম রো। আর থার্ড এই যেটা রোটাকে বলা হয় আমাদের বটম রো। এবার আমাদের সেকেন্ড টিপস সেটা হচ্ছে কি আমাদের হাতের পজিশন। কেউ কিবোর্ডে এইভাবে হাত রেখে দেয়, কেউ বা এই যে শুধু এইটুকু বাঁ হাতের কাজ করবে আর বাকি সব এরকম করে এক হাত দিয়ে টাইপ করবে। এটাও ভুল পদ্ধতি। আমাদের সঠিক পদ্ধতি শিখতে হবে। আমাদের হাত রাখবো কোথায় সেটা কিবোর্ড নিজেই বলে দেয়। দেখুন এইখানে দেখুন, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন F এর নিচে একটা দাগ আর J এর নিচে একটা দাগ দেওয়া রয়েছে, তাই তো? এইখানে কিবোর্ড বলছে যে তুমি তোমার ইন্ডেক্স ফিঙ্গার দুটো, অর্থাৎ এই আঙ্গুল দুটোকে এই দুটো অপশনের উপরে রেখে দাও, আঙ্গুলের অক্ষরের উপরে রেখে দাও। এবার যা পরে যে ৩ টে আঙ্গুল অর্থাৎ মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার এবং স্মল ফিঙ্গার, এই ৩ টে আঙ্গুলকে পরের ৩ টে কির উপরে রেখে দাও। যেমন D, S, A এর উপরে রেখে দাও। J, K, L সেমিকলনের উপরে রেখে দাও। অটোমেটিক্যালি দেখো স্পেস বারের উপর আমাদের বুড়ো আঙুলটা চলে এসছে। সেম ভাবে এইভাবে আপনারা নিজেরাও রেখে দেওয়ার চেষ্টা করবেন। এবার যদি আমাকে টাইপ করতে হয় তাহলে আমরা এই মিডল ফিঙ্গার দিয়ে টাইপ করব। টাইপ করলাম। এবার টাইপ করার পর যদি আমাকে আবার এই টাইপ করার পর আমাকে হোম রোতে এসে আঙুলগুলোকে রেস্ট দিতে হবে। ধরুন একটা এক্সাম্পল, আমরা যদি কোনো জায়গায় অফিসে কাজ করি এবং কাজ করার পর রেস্ট কোথায় করি? বাড়িতে এসে। সেরকমই আমাদের আঙুলগুলো যদি যেখানেই কাজ করে আসুক না কেন, কাজ করার পর রেস্ট সে হোম রোতে এসেই নেবে। ধরুন আমাকে যদি টাইপ করতে, টাইপ করলাম। টাইপ করার পর আমাদের হোম রোতেই যেন আবার আঙুলটা চলে আসে। এটা গেল আমাদের দ্বিতীয় টিপস। এবার আসছে তৃতীয় টিপস। তৃতীয় টিপস আলোচনা করার পূর্বে আমাদের ভিডিওগুলোতে বলেছি আমরা ৭ দিনের মধ্যে টাইপিং স্পিড বাড়াতে হবে। তো ৭ দিনের মধ্যে যেহেতু আমাদের টাইপিং স্পিড বাড়াতে হবে, তো আমাদের কিছু টিপস মুখস্থ করে নিতে হবে। সেই মুখস্থ বলতে আমাদের এই যে কিবোর্ডের কোন আঙুলে কোন কিগুলো চাপবো এটা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। এই যে আমরা স্ক্রিনে শেয়ার করে দিলাম যে কোন আঙুলে কোন কিগুলো রয়েছে। ঠিক আছে? চলুন এবার আমরা পরবর্তী টিপে যাই। আমাদের পজিশন, আমাদের বসার পজিশনের উপরেও কিবোর্ড টাইপিং স্পিড অনেক নির্ভর করে। আমরা যদি সামনের দিকে হেলে অথবা পিছনের দিকে ঝুঁকে এইভাবে টাইপিং করি, সামনের দিকে হেলে বা পিছনের দিকে ঝুঁকে যদি টাইপিং করি, তাহলে আমাদের টাইপিং স্পিড অনেক কমে যায়। আমাদেরকে বসার চেষ্টা করতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যাতে আমাদের হাতের পজিশন সবচেয়ে বেস্ট থাকে। তো এইভাবে যদি আপনি টাইপিং করেন তাহলে আপনার টাইপিং স্পিড বাড়তে বাধ্য। এবার নেক্সট আমাদের যে টিপস সেটা হচ্ছে কিবোর্ডের পজিশন। কিবোর্ড আপনি চেষ্টা করবেন আপনার পেটের নাভির সোজাগুলি রাখার, অথবা বুকের থেকে সামান্য নিচে। তো এতে কি হয়, আপনার কিবোর্ড ও হাতের পজিশনটা একদম পারফেক্ট ম্যাচ করে যায়। তো তাতে আপনার কি হয়, কিবোর্ডের টাইপিং স্পিডটা অনেক বেড়ে যায়। এবার এই যে আমরা বলেছি ৭ দিনের মধ্যে টাইপিং স্পিড আপনাকে বাড়িয়ে দেব, সুতরাং এই যে এইগুলো একটু দিনে মিনিমাম আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং ৭ দিন পর যদি আপনার টাইপিং স্পিড না বাড়ে, তাহলে অবশ্যই ভিডিওতে এসে একটা ডিসলাইক দিয়ে যাবেন। আর যদি আপনার টাইপিং স্পিড বেড়ে যায় বা টাইপিং অনেক ভালো হয়ে যায়, তাহলে আপনারা কি করবেন, এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর দেখে কমেন্ট করে দেবেন। এতে আমাদের অনেক মোটিভেট হয়। চলুন আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।